হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা আর তোমাদেরকে আবারও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল 8:30 নাগাদ আমি পড়তে বসে গেছিলাম। আর সকালে ফার্স্টেই আমি ইংলিশ ভোক্যাবটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। এভরিডে 30 to 40 করে করার চেষ্টা করি, কিন্তু হয়তো সবসময় হয় না, কিন্তু চেষ্টা করছি যে এভরিডে করে নেওয়ার, কারণ ভোকাবুলারি অনেকগুলো আছে আর এগুলো কমপ্লিট করতেও হবে। তারপরে বসে গেছিলাম আমি হিস্ট্রি নিয়ে। তো আমি এখন হিস্ট্রিটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ হিস্ট্রিতে আমি একটু পিছিয়ে আছি। আরও অনেকগুলো সাবজেক্ট আছে, সবগুলোকেই ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে করতে হবে। তো তাই জন্য আমি চেষ্টা করছি যে সব কিছু ইকুয়ালি কম বেশি করে এভরিডে করার। আর যেহেতু আমি ম্যাথসে একটু উইক, তাই জন্য আমি ম্যাথসটাও বেশি করে করার চেষ্টা করি। আর এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম আর একটু তারক মেহতা দেখছিলাম। আমি বলবো তোমরা যারা পড়াশুনো করো, পড়ার ফাঁকে ফাঁকে একটু করে গ্যাপ নেওয়া বেটার, কারণ এক নাগাতার পড়তে থাকলে হয়তো ব্রেন কাজ করে না। আমার তো তাই হয়, যে পড়তে ইচ্ছেও করে না আর ব্রেনটাও ঠিকমতো কাজ করে না। আর এখানে আমি ম্যাথস নিয়ে বসে পড়েছিলাম। আমি এখন অ্যালজেব্রা চ্যাপ্টারটা করছি, কিন্তু এটা একটু হার্ড লাগছে। আমি বুঝতে অতটা পারছি না, কারণ অনেকগুলো ফর্মুলা বেসড, তো আমি আগে ফর্মুলাগুলো আগে ভালো করে পড়তে হবে। তো আবারও এখানে আমি ইংলিশ ভোক্যাব নিয়ে বসে পড়েছিলাম, কারণ কয়েকটা ভোক্যাব করা বাকি ছিল। তো এখানে আমি দুপুরবেলা ভোক্যাবগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকের জন্য কোটা শেষ। তো নেক্সট ডে আবার করা হবে। আজকে যেহেতু হচ্ছে ফ্রাইডে, তো আজকের পরে মানে স্যাটারডে সানডে আমি রিভিশনের জন্য রাখবো। আবার মানডে থেকে স্টার্ট হবে। তারপরে গেছিলাম একটু বাইরে। তো বাইরে গিয়ে যেহেতু খুবই গরম, তাই জন্য একটু আখের রস খেয়েছিলাম। আর তারপর বাড়িতে এসে করেছিলাম লাঞ্চ। খেয়েছিলাম হচ্ছে ডালিয়া আর ডিম সেদ্ধ, তার সাথে একটু ঘি ছিল আর তার সাথে ছিল তারক মেহতা। আমি যেহেতু কলকাতায় একাই থাকি, তো সেই জন্য আমি নিজেকেই সব কিছু সামলাতে হয়। তো তারপরে আমি একটু বিকেলে পড়তে বসে পড়েছিলাম। আর আজকে আমার ক্লাস ছিল অ্যাকাউন্টিংয়ের, যে আমি কোর্সটা করছি, কিন্তু সেই ক্লাসটা আমার ক্যান্সেল হয়ে গেছিলো কিছু কারণে। তো সেখান থেকে মেসেজ করে দেওয়া হয়েছিল, তো আমি আর তাই জন্য যাইনি। আর আমি হিস্ট্রির আগের চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করছিলাম, মানে একটু পড়ছিলাম, কারণ সব কিছুই একবার কমপ্লিট করে একবার বন্ধ করে দিলে আবার হয় না। তো কিছুদিন পর পর রিভাইজ করতে থাকতে হবে, তবেই জিনিসটা মনে থাকে। এখানে আমি একটু প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করছিলাম, তো অনেকগুলো ভুলও হয়েছে, কয়েকটা ঠিকও হয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, করতে করতেই হবে, এমনটা না যে সম্ভব নয়। যতটা রিভিশন করব, যতটা বেশি পড়া যায় ততটা বেশি বেটার। তো আমি বলবো তোমরা যারা করছো, তো তোমরা কখন কি করো, তোমাদের টাইমিং কেমন, তো তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তারপরে স্টার্ট করে দিয়েছিলাম হচ্ছে রিজনিংয়ের হচ্ছে কাউন্টিং ফিগার্স চ্যাপ্টারটা। এটা আমি বিক্রমজিৎ স্যারের থেকে করছি। তো বিক্রমজিৎ স্যারের প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা দেখে করতে পারো। বেশ ভালো বোঝায়, আমি তো বুঝতে পারি। তোমরা যার থেকে ভালো বুঝবে তোমরা তার থেকেই করবে, আমি বলবো সেটাই বেটার। চ্যাপ্টারটা খুব ইজিও না, খুব কঠিনও, আমি বলবো 80%ই ইজি। একটু ফিগার্সগুলো ঠিকমতো কাউন্ট করতে পারলেই কোনো ব্যাপার না। আর কাউন্টিং ফিগার্স আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর সেরকমভাবে ম্যাথসটা প্র্যাকটিস করা হয়নি। তো খাওয়া দাওয়া করে উঠে ম্যাথসটা একটু প্র্যাকটিস করব, কম বেশি করে চেষ্টা করি ম্যাথসটা প্র্যাকটিস করার, যেহেতু ম্যাথসে আমি একটু উইক। আর এখানে আমি ছোলার ডাল দিয়ে পনির করেছিলাম, তো এটাই ছিল আমার ডিনার। আমি যেহেতু রাতে আর সেরকম কিছু খাবো না, তো সেই জন্য প্রোটিনটা বেশি করে অ্যাড করার চেষ্টা করি, যেহেতু যেন আমাকে পেটটা অনেকক্ষণ ফুল রাখে। তো এখানে তারক মেহতা দেখছিলাম, তারপর আর বেশি টাইম নষ্ট করিনি। তারপরে আবারও একটু অঙ্ক করে নিয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।